আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা কাদেরকে সফল কাম মনে করি? আমরা সাধারণত মনে করি যে দুনিয়ায় টাকা পয়সা গাড়ি বাড়ি সম্মান ইত্যাদি অর্জন করেছে সে সফল কাম। আসলে কি সে সফল কাম নয়। প্রকৃত সফল কাম হলো উলাইকা আলা হুদাম মির রব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওই সমস্ত মানুষগুলো সফল কাম যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করছেন। হেদায়েতের মধ্যে সব। সূরা মুমিনুনের প্রথম আয়াত দেখবেন আল্লাহ তাআলা বলছেন, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই তারা সফল কাম। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ে নম্রতা ভয় বিনয়ের সাথে সালাত আদায় করে। দেখেন, বিনয়ের সাথে আল্লাহর ভয়ের সাথে সালাত আদায় করে, সেটাও হেদায়েতের সাথে সম্পর্ক। যে বিনয়ের সাথে সালাত আদায় করে, যে এমনভাবে সালাত আদায় করে কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা, এমনভাবে ইবাদত করে যে সে আল্লাহকে নিজে দেখতেছে। এই খেয়াল যদি না আসে তাহলে এতটুক সে যদি গভীরভাবে উপলব্ধি করে, মনে মনে ভাবে যে আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি এমনভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে নিজে দেখতেছো। এই খেয়াল যদি না আসে তাহলে তুমি এমন ইবাদত করো যেন আল্লাহ তোমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে। বিনয়ের সহিত যদি খুজুর সহিত নামাজ আদায় করা হয় তাহলে সে অবশ্যই হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত ফাহিশা কাজ থেকে ফিরায়। যদি আপনাকে ফাহিশা কাজ থেকে নামাজ ফিরায় না তাহলে বুঝবেন আপনার নামাজ খুশু বিনম্র ভয়ের সাথে হচ্ছে না, সুন্দর মতো নামাজ হচ্ছে না। সুন্দর মতো নামাজ আদায় করবেন, ভয়ের সাথে নামাজ আদায় করবেন। যখন রুকুতে যাবেন সুন্দর ধীর স্থিরভাবে রুকুতে যাবেন। যখন দাঁড়াবেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, দাঁড়াইয়া ধীর স্থিরভাবে এটা পড়বেন। তারপর আপনি সেজদায় যাবেন। দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসে যখন আল্লাহু আকবার বলবেন, বলে যখন সোজা হয়ে বসবেন বলবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি। তারপর আবার ধীর স্থিরভাবে সেজদায় যাবেন। রুকু এবং সেজদা যদি তাদিলে আরকান, অর্থাৎ রুকুতে দাঁড়া হইয়া সোজা হইয়া স্থির হইয়া এই দোয়া পড়া এবং দুই সেজদার মাঝখানে স্থির হয়ে বসা এবং দোয়া পড়া। যদিও আপনার যদি সময় কম থাকে তাহলে সূরা ফাতিহার সাথে ছোট সূরা নেন, কিন্তু রুকু সেজদায় যদি আপনি ঠিকমতো না করেন আপনার নামাজ বাতিল হয়ে যাবে, নামাজ হবে না। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 3 বার নামাজ পড়ছেন, এরকম রুকু সেজদায় ঠিক মতন তা দিলে আর কান করেন নাই। তিনি 3 বার বলছেন তোমার নামাজ হয় নাই, তুমি নামাজ পড়ো নাই। তারপর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ কীভাবে পড়বো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রুকু হতে সোজা হয়ে দাঁড়া হয় স্থির হয়ে দাঁড়া হবা এবং যত টাইম রুকুতে ছিল অত টাইম পর্যন্ত দাঁড়া হয়ে থাকতে হবে এবং এই দোয়া পড়তে হবে, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। এগুলো পড়তে হবে। আবার দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসে মাঝখানে দোয়া পড়তে হবে। এইরকম ধীর স্থিরভাবে সালাত আদায় করতে হবে, তাহলে নামাজ হবে। এইরকম ধীর স্থিরভাবে সুন্দরভাবে ধ্যানের সহিত খুজুর সহিত বিনয়ের সাথে সালাত আদায় করুন। আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করবেন। আর এই রকম হেদায়েত যদি আমাদেরকে দান করেন সেই লোকটাই সফল কাম, সেই লোকটাই হলো সফল কাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন।